শুকিয়ে গেছে, উঠিয়ে নি। মা সকালবেলা এগুলোকে রোদে দিয়েছিল, এখন শুকিয়ে গেছে, উঠিয়ে নিতে হবে। এই লঙ্কাগুলো হাট থেকে কিনে আনা হয়েছে, আর 4-5 দিনে টানা রোদে শুকানো হয়ে গেছে। এখন কৌটায় ভরে নিব। ভর দুপুর বেলায় চলে এসেছি ছাদে শুকনো লঙ্কা আর আলুর পাঁপড় তুলতে। প্রত্যেক বছরই হাট থেকে পাকা লাল লাল লঙ্কা কিনে আনা হয় আর শুকিয়ে কৌটায় সংরক্ষণ করে রাখা হয়। এই লঙ্কাগুলো খেতে কিন্তু বেশ ঝাল। পাঁপড়গুলোর উঠানোর পালা। এদিকে মায়ের দেওয়া আলুর পাঁপড়গুলোও শুকিয়ে গেছে। এটা হলো আলুর পাঁপড়। মা 2-3 দিন আগে আলুগুলো কেটেছিল আর আমি রোদে দিয়েছিলাম। এখন এই রোদে আলুগুলো শুকিয়ে মচমচে হয়ে গেছে। এই পাঁপড়গুলোকে এখন উঠিয়ে নিই। এই সিজনে আলুর দাম একটু কম হওয়ায় সবার আলুর পাঁপড় দেওয়ার প্রচলন আছে। মা এগুলো রোদে দিয়েছে, কিন্তু গুছানোর কাজ দিয়েছে আমাকে। তার জন্য আমি এগুলো গুছাচ্ছি, আর কি করব। এদিকে ঝুরি করা বাঁধাকপিও শুকিয়ে গেছে। কিরে পিয়া দিদি, কুল মাখা খাবি না? গাছ থেকে কেবলই কুল পেড়ে আনলাম। কুল আনলি? তাহলে চ এখন খাই কুল মাখা। চলো। দেখি দেখি কতগুলো কুল নিয়ে আসলি। বাবা, ভালোই তো কুল এনেছিস। তাহলে চ নিচে যাই, কুল মাখা খাবো। এদিকে তনুশ্রী তাদের গাছের কাঁচা কুল পেড়ে এনেছে কুল মাখা খাবে বলে। আজকে একটু ঝাল ঝাল করে কুল মাখা খাওয়ার ইচ্ছা সবারই ছিল, তো আমরা সবাই সেগুলো রেডি করে নিচ্ছি। আর কুলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই কুলগুলো খেতে কিন্তু বেশ লাগে। তনুশ্রী ধনেপাতা আর কাঁচা লঙ্কাও রেডি করেছে। সেগুলোকেও ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। তারপরে শিলপাটাও রেডি করে নিলাম। একে একে সব কুলগুলো শিল দিয়ে চটকে নিলাম। তনুশ্রী, আমি কুলগুলো চটকাচ্ছি, তুই গিয়ে মশলাটা নিয়ে আয় যা। তনুশ্রী আর সায়ন একে একে মশলাগুলো রেডি করে নিয়ে আসলো।
আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলোও থেতো করে নিলাম। তনুশ্রী, তুই আমাকে মশলাগুলো দে আর আমি ঢেলে দিচ্ছি। আমি একে একে কাসুন্দি, লবণ, শুকনা লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে কুলটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এইবার কুলগুলো আমাদের খাওয়ার পালা। কলা পাতায় করে সবাইকে কুল মাখা দিয়ে দিচ্ছি।